ঈদে মিলাদুন নবী তো এমনি ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এইখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়া কত কথা যে আসবে আমার বিরুদ্ধে, কিন্তু সেটা ওটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে। সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবা ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যত নিয়ামত, যত অনুগ্রহ, যত ইহসান, যত রহমত, যত দয়া, সবাই একসাথে বসে যদি গণা শুরু করে কখনো গণে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আয়ত্ত করা যাবে না কখনো। যত কম্পিউটার দিয়ে আপনি গণেন, যত অত্যাধুনিক ফর্মুলায় গণতে থাকেন, আল্লাহর নেয়ামত গণে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইনসানের প্রতি, মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। এটা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। এবং এই নেয়ামতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসাবে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। তার প্রতি হেদায়েতের সর্বশেষ কিতাব আল কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। তাকে হিকমা এবং সুন্নাহ দান করেছেন, হাদিস শরীফ দান করেছেন, তাকে শরীয়ত দান করেছেন। এই শরীয়তের উৎস, শরীয়তের দলিল কোরআন কারীম, হাদিস শরীফ। এবং কোরআন এবং সুন্নাহ অন্য আরো যে বিষয়গুলোকে দলিল হিসাবে ঘোষণা করেছে, শুধু ওগুলোই শরীয়তের দলিল। আমাদের নবীজি যেমন খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তিনি সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রহমত। নবীজি যেমন খাতামুন নবিয়্যিন, তার প্রতি যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাও সর্বশেষ কিতাব। তিনি যেমন আখিরি নবী, এই হেদায়েতের কিতাব আল কোরআনুল কারীম এটাও সর্বশেষ কিতাব, সর্বশেষ হেদায়েতের গ্রন্থ, যা আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে এসেছে। আল কোরআনুল কারীমের পরে আর কোনো গ্রন্থ ওহী রূপে আল্লাহর কাছ থেকে আসবে না। এটাই হলো আখিরি কিতাব, কিয়ামত পর্যন্তের জন্য, সকলের হেদায়েতের জন্য এই কোরআন। হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীয়ত দান করেছেন সেটা আখিরি শরীয়ত। এই শরীয়তের পরে নতুন কোন শরীয়ত আসবে না। তার উম্মত, এই আখিরি নবীর উম্মত সর্বশেষ উম্মত। এরপরে নতুন কোন নবী আসবেন না, তার কোনো উম্মতও হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আবির্ভাবের পর উম্মত মাত্র কয়টা? একটা, কিয়ামত পর্যন্তের জন্য। এই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মত হয়ে
অন্য রাস্তা যে অবলম্বন করবে, অন্য কোনো উম্মতে ঢুকবে, তার ঠিকানা জাহান্নাম। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। যে আমার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বিভিন্নভাবে হেদায়েত স্পষ্ট করে দিয়েছেন। সে বুঝে এই নবী যে রাস্তার দিকে দাওয়াত দিচ্ছেন এটাই সঠিক রাস্তা, হেদায়েতের রাস্তা। হেদায়েত স্পষ্ট হওয়ার পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার বিরোধিতা করে, তার আদর্শ ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে। হেদায়েতের কিতাব কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে, এই কোরআন তার কাছে ভালো লাগে না, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর হাদিস ভালো লাগে না, রাসূলুল্লাহকে আল্লাহ যে শরীয়ত দান করেছেন এই শরীয়ত ভালো লাগে না। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা হালাল করেছেন তাকে হালাল হিসেবে গ্রহণ করে না, আল্লাহর পক্ষ থেকে তিনি যা হারাম করেছেন ওটাকে হারাম হিসেবে গ্রহণ করে না, হারামটাকে হালাল বলে, হালালটাকে হারাম বলে, রাসূলুল্লাহর বিরোধিতা করে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে অন্য রাস্তা অবলম্বন করে, রাসূলুল্লাহর উম্মত বাদ দিয়ে অন্য কাউকে উম্মত হিসেবে গ্রহণ করে, অন্য মতবাদওয়ালাদেরকে, অন্য ইজমওয়ালাদেরকে গ্রহণ করে। এমন যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সঠিক রাস্তা ছেড়ে, নবীর রাস্তা ছেড়ে যে অন্যদিকে যাচ্ছে আমি যেতে দেব, যেতে থাকুক, কিন্তু কোথায় যাবে তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। ও যেতে যেতে জাহান্নামে যাবে, অন্যদিকে তার আর যাওয়ার কোনো উপায় নাই, কারণ সে তো জান্নাতের রাস্তা ধরে নাই, জাহান্নামের রাস্তা চলে গিয়েছে। জান্নাতের রাস্তা ছিল এ রাসূলের অনুসরণ করা, আনুগত্য করা, রাসূলের শরীয়তের, রাসূলের সুন্নতের, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরা, গ্রহণ করা, এটা ছিল নাজাতের রাস্তা। সে তো তা করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত তৈরি করে দিয়েছেন সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামকে গ্রহণ করবে। সাহাবায়ে কেরাম যেভাবে তাবেঈনদেরকে গড়ে গিয়েছেন ঈমানের উপর, আমলের উপর, সুন্নতের উপর, শরীয়তের উপর, সেই রাস্তা অবলম্বন করবে, যেটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য সংরক্ষণ করবেন, এখনো করেছেন, কিয়ামত পর্যন্ত করবেন। সেই রাস্তা অবলম্বন করা, যেটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে সাবিলুল মুমিনিন, মুমিনদের সর্বসম্মত রাস্তা। এই উম্মত ছেড়ে যদি তুমি আলাদা হয়ে যাও, অন্য উম্মত তোমার কাছে ভালো লাগে, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম। আমরা রবিউল আউয়াল আসলে রবিউল আউয়ালের শিক্ষা নিয়ে অনেক কথা বলি। রবিউল আউয়ালের ডাক, এটা রবিউল আউয়ালের ডাক না, ঈমানের ডাক। এটা 1 মাসের ডাক না, 12 মাসের ডাক। এটা একদিনের ডাক না, পুরো বছরের কি ডাক, ঈমানের ডাক। ঈমানের ডাক, যেটাকে আপনারা রবিউল আউয়ালের ডাক বলেন, রবিউল আউয়ালের আহ্বান বলেন, সেটা ঈমানের আহ্বান। সেটা তো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের সকলের জন্য, লাকুম তোমাদের সকলের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতে, তার জীবনীতে রয়েছে উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ। যদি তুমি চাও আল্লাহর সঙ্গে তোমার মোলাকাত হোক, আল্লাহর সন্তুষ্টি অর্জন যদি তোমার ইচ্ছা হয়, আখিরাতে শান্তিতে থাকতে চাও, হাসরে আল্লাহর কাছে পুরস্কার পেতে চাও, তাহলে তোমার জন্য উত্তম আদর্শ, নির্ভুল আদর্শ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরত, তার পবিত্র সিরত তোমার জন্য উত্তম আদর্শ। এটা গ্রহণ করো, তাহলে আখিরাতে শান্তি, কবরে, হাসরে, সব জায়গায় শান্তি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ যখন হবে,
তুমি আল্লাহর সন্তুষ্টি পাবে। এটা তো আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন। এটাই রবিউল আউয়ালের আহ্বান, এটাই ঈমানের আহ্বান। এটা তো কোরআন ডেকে ডেকে সবসময় বলছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। সূরা আলে ইমরানের মধ্যে, সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন। কি অনুগ্রহ? তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়ে দিয়েছেন। আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হেদায়েতের জন্য তাদের কাছে নবী হিসাবে, রাসূল হিসাবে, সর্বশেষ নবী হিসাবে পাঠিয়েছেন। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় অনুগ্রহ, সবচেয়ে বড় দয়া আল্লাহর। রহমতের নবীকে আল্লাহ তাআলা আখিরি নবী হিসাবে আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই নেয়ামতের শুকর আদায় করতে হবে কিনা? এই নেয়ামতের শুকর শুধু রবিউল আউয়ালের উদযাপন না ঈমানি জিন্দেগি গঠন? ঈমানি জিন্দেগি গড়তে হবে, নিজেকে ঈমান মুমিন হিসেবে গড়ে তুলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে গড়ে তুলতে হবে নিজেকে। এটা হলো এই নেয়ামতের শুকরিয়া। আরে ভাই, এ বাবু তুমি কি করো? এদিকে পিচ্চিকে দিয়ে দিয়েছে একজনে, কোনো মুরব্বী, যে তোমাকে কিছু বলবে না, তুমি উঠে ছবি তোলো, ভিডিও করো। লা ইলাহা ইল্লাল্লাহ। কথার গুরুত্ব নেই আমাদের কাছে, একটা বিষয়ের গুরুত্ব থাকে। সর্বশেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করছি। ওই সিরাত, ওই আদর্শ আমাদের মধ্যে কিভাবে এসে যায়, ওটার জন্য আমাদের ফিকির হওয়া দরকার, চিন্তিত হওয়া দরকার, ভাবা দরকার। এই আলোচনার ভিতরে, এই ভাবনার ভিতরে যদি আমি তামাশা করতে থাকি, এটা সুন্দর কথা হলো? বিনোদনের তো একটা সময় থাকে। লাকাদ মান্নাল্লাহু আলাইকুম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কি দায়িত্ব? অনেক। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বলেছেন। ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনান। আল্লাহ রাসূল কি করেন, কি করতেন? আল্লাহর আয়াতগুলো, কোরআন কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাতেন, তেলাওয়াত শিখিয়ে দিতেন। এই যে এখন এই কারি সাহেব হুজুরদের কাছে যে শোনান সুন্দর তেলাওয়াত, কোত্থেকে এসেছে এটা ভেবেছেন কোন সময়? এই তেলাওয়াত তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামকে। সেই ধারাবাহিকতা ওনাদের পর্যন্ত এসেছে। উনি একসাথে মিলালে কেন তুমি? এরকম নিয়তে সমস্যা নাই, কথা ঠিক বলছি, কিন্তু ভাষার মধ্যে কেন যেন একটু বাড়াবাড়ির ইঙ্গিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে লোকমা দিলেন, এভাবে না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সিরাত। এই সিরাতটাকে বুঝা, পড়া, নিজের জিন্দেগির মধ্যে নিয়ে আসা, এটা শিখতে হবে আমাদেরকে সিরাত থেকে। এখন দেশে সংস্কার চলছে, খুব সংস্কার চলছে। এই সংস্কার রাসূলুল্লাহর সিরাত থেকে শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে শিখতে হবে সংস্কার। নতুবা এই সংস্কার হবে না। ইসলামী শরীয়ত না দেখে, ইসলামী শরীয়তকে সামনে না রেখে, নবীজির সিরাতকে সামনে না রেখে যদি সংস্কার করা হয়, তো ওই সংস্কার কখনো মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না। মুসলিম উম্মতের জন্য সংস্কার হতে পারে না। ওটা এই কথা মনে রাখতে হবে। সবার জন্য শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে। আজকে আমি তিরমিজি শরীফ থেকে একটা হাদিস লিখে নিয়ে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা,
দীর্ঘ হাদিস, ওটা শুরু করলে আজকে শেষ হবে না, সেজন্য আল্লাহ হায়াতে রাখলে আগামী সপ্তাহে শোনাবো যে আমাদের সকলের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরত থেকে কি কি নেওয়ার আছে, তাওহীদ থেকে নিয়ে একবারে জীবনের জিন্দেগির সব অঙ্গনে। এই যে এখন রাষ্ট্র পরিচালনা করবে কারা, ওদের নির্বাচন করা হবে, এই বিষয়ে রাসূলুল্লাহ থেকে হেদায়েত নেওয়ার কিছু আছে না নাই? না মনে করেন যে এটা তো আমাদের জাগতিক বিষয়, এরকম মনে করেন? আমাদের জাগতিক বিষয়, রাষ্ট্রের বিষয়, এইগুলো তো কোরআন হাদিস কিছু বলে না, ওগুলো আমরা আমাদের মত মতে করবো। মসজিদে যখন আসবো তো দেখবো যে কোরআনে কি বলেছে, সেইভাবে নামাজ পড়ে চলে যাব। এটা ইয়ার আকীদা নয়, ইসলামের আকীদা নয়, ইসলামী শরীয়তের বক্তব্য এটা নয়। এটা অন্যান্য ধর্ম যেগুলোর গোড়া নাই বা যেগুলোর গোড়া শেষ, বিকৃত ধর্ম, ওদের এখানে আছে মসজিদেরটা মসজিদ আর সংসদ ভবন আর আদালত কি আলাদা। সংসদ আর আদালত ওটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রপতি যেভাবে বলে, হ্যাঁ, পার্লামেন্টের লোকেরা যেভাবে বলে, সংবিধান যেভাবে বলে ওইভাবে। আর মসজিদের মধ্যে আমি ভালো মানুষ, আল্লাহর বান্দা। এই যে বিভাজন, এটা কুফর। এটা কি কুফর? মুমিন মসজিদও আল্লাহর বান্দা, মুমিন ঘরও আল্লাহর বান্দা, বাজারও আল্লাহর বান্দা, আদালতের মধ্যে আল্লাহর বান্দা, সংসদ ভবনও আল্লাহর বান্দা, বঙ্গভবনও আল্লাহর বান্দা, এবং সেনানিবাসের মধ্যে কি আল্লাহর বান্দা। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এটা বুঝতে হবে সবাইকে। মুমিন সব জায়গায় আল্লাহর বান্দা, এবং এই মুমিনদের সব জায়গায় আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য তাদের সংবিধান কথা শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলিম দেশের সংবিধান, ওটার প্রথম কথা লেখা থাকুক বা না থাকুক, সংবিধানের গায়ে লেখা থাকুক বা না থাকুক, মুসলিম দেশের সংবিধানের মধ্যে লিখিত হোক আর উজ্জ্ব থাকুক, এটা আছেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানে এটা থাকবেই যে কোরআন আর সুন্নাহ মূল, ইসলামী শরীয়ত মূল, আর যা লেখা হয়েছে বলা হয়েছে সব ওটার অধীনে। ভুলে যদি ওটার বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে বা কোনো দুষ্ট ইচ্ছা করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে কিছু লেখা হয়ে থাকে, সেটা বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিলুন। আল্লাহর কিতাবের বিরুদ্ধে, ইসলামী শরীয়তের বিরুদ্ধে যে 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 যা লিখবে, যে যা বলবে, সেটা বাতিল। আমাদের নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে এই শিক্ষা আমরা গ্রহণ না করতে পারি, তাহলে রবিউল আউয়াল মুখও নেবেন না। ঈদে মিলাদুন নবী তো এমনিই ভুল কথা। ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায়। এখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা যে আসবে আমার বিরুদ্ধে, কিন্তু সেটা ওটা তো আমার চিন্তা করতে হবে না। ওটা তো স্পষ্ট একটা ইতিহাস। ঈদ, ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে, সাহাবা জামানা, তাবেঈ জামানা, তবে তাবেঈ জামানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে। সেই আলোচনার জন্য ঈদে মিলাদুন নবীর নাম দেওয়া, তার জন্মদিনকে ঈদ বানানো, এটা তোমার ইচ্ছা, তুমি নিজের ইচ্ছা মতো বানাবা ঈদ? এটা তো শরীয়ত দিবে। নবীজির আদর্শ, নবীজির নিয়ে আলোচনা করছো, তো নবীজির আদর্শ কি সেটা দেখবো না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি হিদায়াত দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার তৌফিক নসিব করেন। আপনি কিছু বলবেন নাকি? হ্যাঁ, বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পরম শ্রদ্ধাভাজন খতিব মহোদয় এবং সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের মতো খতিব মহোদয়ের আলোচনা বক্তব্য শুনছিলাম। আসলে আমরা মিলাদুন নবী, সিরাতুন নবী আমরা অনেকে না জানার কারণে গোলায় ফেলি আর কি। তো হুজুর অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। তো আমরাও সরকারি কিছু নির্দেশনা চলে আসছে আগে থেকেই, সেভাবেই এখনো আমরা নামটা রাখতে হয়েছে সরকারি নির্দেশনার কারণে। তো আমরা এবছর থেকেই হুজুরেরও পরামর্শ ছিল যে আমরা মিলাদুন নবী সরকারি নাম দেওয়া থাকলেও আমরা পুরো অনুষ্ঠানটাকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান মালা রূপে সাজিয়েছি। তো সেই দাওয়াতটাই আপনাদেরকে দিচ্ছি যে আমরা এটা এভাবে বলছি যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি উদযাপন উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানমালা
এটা ইসলামিক ফাউন্ডেশন বরাবরের মতে আয়োজন করছে। আজকে বাদ মাগরিব পূর্ব সাহানে এই প্রোগ্রামটির এই অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করা হবে এবং এই 15 দিন ব্যাপী এই অনুষ্ঠানমালা চলবে। প্রতিদিনই বাদ মাগরিব এবং বাদ এশা ওয়াজ মাহফিল রয়েছে। এখানে সিরাতের উপরে প্রত্যেক দিনের আমরা এটি কর্মসূচি তৈরি করেছি, এটা বিভিন্ন স্পটে রয়েছে, আপনারা যাওয়ার সময় নিতে পারবেন। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দিক সম্পর্কে ওয়াজ মাহফিল আলোচনা হবে, ভালো ভালো বক্তা আমরা রেখেছি। আমাদের খতিব মহোদয় আগামী শুক্রবার এখানে বাদ মাগরিব হুজুর ওয়াজ পেশ করবেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণে মুসলিম উম্মার দায়িত্ব ও কর্তব্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপালনের আবশ্যকতা এবং মুসলিম উম্মার দায়িত্ব ও কর্তব্য, এ বিষয়ে হুজুর আগামী শুক্রবার বাদ মাগরিব বয়ান পেশ করবেন। আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে রাখলাম। আর আজকের এই যাদের পক্ষে সম্ভব বাদ মাগরিবের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকবেন। এবং এছাড়াও রয়েছে এই যে হামনাত মাহফিল, কিরাত মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে স্বরচিত কবিতা পাঠের আসর, স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা, এই সকল কর্মসূচিতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা দোয়া করবেন আমরা যাতে ইসলামিক ফাউন্ডেশন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে পরিপূর্ণভাবে আমল করতে পারি এবং অনুষ্ঠানমালা বাস্তবায়ন করতে পারি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আবারও আমন্ত্রণ জানিয়ে খতিব মহোদয়কে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটি হলো মাসব্যাপী ইসলামী বইমেলা হবে দক্ষিণ চত্বর এবং পূর্ব চত্বরে। সেই বইমেলায় ইসলামী পুস্তক এবং সিরাতের উপরে বিভিন্ন পুস্তক দেশি বিদেশি সুলভ মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন। সবাইকে সেগুলোর জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুন্নত আদায় করে নিয়ে চলা।